শোনো, তোমাদেরকে একটা কথা বলি। কথাটা কি জানো? অনেকেই আমাকে বলে, কি বলে সেটা একটু শোনো। এই যে বিশালের মা, তুমি এরকম কেন? তুমি এইরকম কেন? তুমি এত হাসো কেন? তুমি এত জোরে কথা কও কেন? ঠিক আছে, তুমি এত রাগ দেখাও কেন? তুমি এত কাজ করো কেন? তো তাদের সবাইকে আমার একটাই কথা, যে শোনেন, আমি আমার বরের টাকায় খাই, ঠিক আছে? আমি আমার বরের টাকায় খাই, নিজে কর্ম করি, বাড়ির সব কিছু সামলাই, ছেলেকেও সামলাই, তারপরে আপনাদেরকেও কি গোদ নিব নাকি সামলানোর জন্য? আমার এত ঠেয়া পড়ে নেই। আমি আমার মতন, আপনারা যতই আমার পিছনে কাঠি করেন তাতে আমার কিচ্ছু যায় আসে না, বুঝছেন? কারণ আপনারা যত বলবেন আমি আর তত বেশি করে আপনাদের সাথে ওই সেম টু সেম গেমটা খেলতে পারি। কিন্তু আমি কখনই কাউকে কাঠি করতে চাই না, কিন্তু কেউ যদি আমার পিছনে লাগে বারবার যদি কাঠি করতে চায়, তাহলে আমার কি দোষ? ঠিক আছে, যে গরুটা ঢিসাতে পারে না সেই গরুটা ওঠানোর চেষ্টা করবে একটা বার ঢিসা দেওয়ার জন্য। তো সেই ঢিসাটা কত বড় হতে পারে সামলাতে পারবেন তো? আমার কথাগুলো শুনতে খারাপ, ঠিক আছে? আমি বলি জোরে জোরে কথা, হাসি বেশি, রাগ বেশি, সবই মানলাম। তাতে আপনাদের কি? সংসার ছেড়ে কি চলে গেছি? আপনার সংসারে গিয়ে কি ঢুকেছি, না আপনার সংসারে কোনো অশান্তি লাগিয়েছি? আমি তো আমার মতনই আছি। এক যুগ যেটাকে বলে 12 বৎসর চলছে, রানিং সংসার করছি, কোনো অসুবিধা নেই। মানে 12 বৎসর এখনও হয়নি, মিস্টেক হয়ে গেছে, তো 11 সাড়ে 11 বছর হয়েছে, মানে হয়নি আর হবে। সংসার ছেড়ে পালিয়ে তো যায়নি। তো আমার পিছনে কাঠি না করে নিজের সংসারে মন দাও, সংসারটা ভালো চলবে, আর আমাকে আমার মতনই ছেড়ে দাও, এটা মনে রেখো, ঠিক আছে? ছাড়া গরু দিন শেষে বাড়িতেই ফিরি, আর বাঁধা গরু তাকে ছেড়ে দেবে, দৌড়ে চলে যাবে, কোথায় যে যাবে বুঝতেও পারবে না। তো সেটাই বলবো, সবাই ভালো থেকো, আর একে অপরের পিছে কাঠি করা বন্ধ করো। যারা এরকম আছো আমার ভিডিওটা, তারা যদি দেখে থাকো তাহলে ছেড়ে দাও অন্যের পিছনে কাঠি করা। যে যেমন তাকে তেমনই থাকতে দাও, তাকে ভগবান বানিয়েছে, তুমি কি পরিবর্তন করবে বলো তো? এসেছে জ্ঞান দিয়ে, নিজে জ্ঞান অর্জন করো, তারপর অন্যকে জ্ঞান দাও, বুঝেছো? ধন্যবাদ সবাইকে।